আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই মজার একটা তরকারি। এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর সবজির কালারটাও অনেক বেশি সুন্দর থাকে। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। ছোটো মাছের তরকারিতে রসুন খেতে আমার কাছে ভালোই লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া, সস মানে আমি ধনে সস, মিষ্টি সস, রাঁধুনি সস, 3টা সস একসাথে করে গুঁড়া করে নিছি। তাহলে 3টা সস একসাথে দিয়ে গুঁড়া করলে তরকারির ফ্লেভারটা অনেক অনেক বেশি সুন্দর আসে, খেতে অনেক বেশি ভালো লাগে, অন্যরকম হয়। আর দিয়ে দিলাম মাছ আর এটা একটু কষায় নিব, তরকারিটা একটু সামান্য কষায় নিব। আর এখন আমি কাঁচা আলুগুলা দিয়ে দিব। আর যেহেতু ঢেঁড়স দিয়ে তরকারিটা রান্না করব, একটু নরম, বেশি জাল দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি আলুটা আগে মাছের সাথে একটু কষায় নিচ্ছি, যাতে সবজির কালারটারও নষ্ট না হয় আর খেতে অনেক বেশি ভালো হয়। যেহেতু আমি কাঁচা আলু দিয়ে রান্না করতেছি, একটু সিদ্ধ হতে যদি সিদ্ধ একটু কম হয়, এই জন্য কষায় নিছি। কাঁচা আলু দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু এভাবে কেটে ঢেঁড়স দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমার সবজি, আলু, মাছ আর আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দেব, বেশি পানি দিব না, কারণ ঢেঁড়সগুলো খুবই কচি ছিল। আর রান্না করার সময় সবসময় কচি ঢেঁড়সগুলো নেবেন, তাহলে দেখবেন যে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর থাকে। এখন পরিমাণ মতো পানি দিব, কারণ এই সবজি সিদ্ধ হতে কিন্তু বেশি পানি লাগবে না। রান্নাটি মোটামুটি আমি হাই হিটে করব। সবুজ তরকারি সবসময় হাই হিটে রান্না করলে কালার সুন্দর থাকে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমার রান্নাগুলো যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এই বলক আসার পরে সুন্দর এই কাঁচামরিচগুলো দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে। কাঁচামরিচটা দেওয়ার পরে আর ঢাকনাটা খুলবেন না, দেখবেন যে রান্নার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মাঝে আমি আর খুলি নাই, এখন বুঝে তরকারিটা আমার হয়ে গেছে। সুন্দর কিন্তু সবজির কালারগুলো সবুজ সবুজে রয়ে গেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।